নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি ভূতের গল্প শোনাচ্ছি। সেই ভূতের গল্পটির নাম হচ্ছে বরুণ মণ্ডলের ভৌতিক গল্প মলিনাদি এসেছিলেন। এই গল্পটির মূল বিষয়বস্তু হচ্ছে একটি বাচ্চা মেয়ে এক খালি ঘরে কেউ নেই, একা একা সে কেঁদে উঠল। বলছে আমি পারবো না, পারবো না, পারবো না বলে কেঁদে খুব জোর কেঁদে উঠল। তার কান্না শুনে তার মা দৌড়ে এলো, তার বাবা দৌড়ে এলো, তার আরও ফ্ল্যাটের বহু লোকজন দৌড়ে এলো, এসে দেখলো মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে। কেন মেয়েটি কার সাথে কথা বলছিল ওই খালি ঘরে, কেন কেঁদে উঠল, কেন পারবো না পারবো না বলে কেঁদে উঠেছে, আবার সে অজ্ঞান হয়ে গেল, সে কার সাথে কথা বলছিল? এই হচ্ছে এই গল্পটির মূল বিষয়বস্তু। এবার আমি মূল গল্পটি শুরু করছি। 12 বছরের ভুলু একলা ঘরে সে জানলার দিকে তাকিয়ে বলছে, তুমি কে, তুমি কে, তুমি কোথায়? একলা ঘরে ভুলু কার সাথে কথা বলছে বাইরে থেকে মা জিজ্ঞেস করছে, এই ভুলু তুই কার সাথে কথা বলছিস? ভুলুর সে কথা কান গেল না। ভুলু তবু জানলার দিকে তাকিয়ে সে বলছে, তুমি উত্তর দিচ্ছ না কেন? এইবার মা ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকে দেখে ভুলু একলা, সে জানলার দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। এবার মা এসে দেখলো ভুলুর চোখের দিকে তাকিয়ে খুব ভয় পেয়ে গেল। তবুও সে ভুলু কোনো উত্তর নেই। মাও শুধু ফ্যালফ্যাল করে ভুলুর দিকে হাঁ করে তাকিয়ে রইল। আজ মঙ্গলবার, ভুলুর স্কুল ছুটি। একজন প্রাক্তন প্রধান নাকি মারা গেছে, তার জন্য এই ছুটি। প্রাক্তন প্রধান শিক্ষিকা নাকি আত্মহত্যা করেছে। উনি একাই থাকতেন ফ্ল্যাটে, আর একাকিত্বই নাকি এই আত্মহত্যার কারণ। তারই স্মরণে নাকি শনিবার দিন স্কুলে একটি সভা হবে। সেই সভাতে নাকি ভুলু গান গাইবে। সেই গানেরই চর্চা ভুলু বিকেলবেলা করছিল। ভুলু বয়স এখন 12। সে 2 বছর হলো উমাশশী গার্লস স্কুলে ভর্তি হয়েছে। ভুলু যখন এই স্কুলে ভর্তি হয় তখন উনি নাকি এই স্কুল থেকে অবসর গ্রহণ করেছিলেন। ভুলু তাই সেই মনিয়া দেবীকে, যে প্রাক্তন যে শিক্ষিকা, তাকে কিন্তু দেখেনি, যিনি মারা গেছে। তবে গতকাল স্কুলে যখন উনি মারা যাওয়ার যে খবরটা এলো, তখন ভুলু টিচার রুমে অন্যান্য যে টিচার্সদের একটা ফটো ফ্রেম বাঁধানো ছিল, তার মধ্যেই মহিলা দেবীর ফটোটাই নাকি ভুলু সেই প্রথম দেখে। বাড়িতে বাবা নেই, শুধু ভুলু আর ভুলুর মা একা। ভুলু এবার স্বাভাবিক হলো। ভুলু এবার মাকে বলল, মা আমি সবে গানটা শেষ করেছি, তবে তখনই যেন কে একজন বলে উঠল, জানিস ভুলু, মরণ দে তুহু মম শ্যাম সমান, এই গানটা আমার খুব প্রিয়। তুই শনিবার দিন যখন গান গাইবি আমি যাব। মা হেসে বলল, কে বলেছে তোর? মা হাসতে লাগলো। এইবার ভুলু বলল, মা তুমি হাসছো, আমি স্পষ্ট শুনেছি। তখন মা বলল, থাক, মঙ্গলবার দিন ভূত পেতে আর গল্প তো করতে হবে না, তুই চুপ কর। এইবার মা বলল, তুই এক কাজ কর, তুই এই কথাটা শুধু ভুলে যা। ভুলু তখন কিন্তু ভুলতে পারে না। তখন না ভুললেও 2 দিন পরে ভুলু সমস্ত কিছু ভুলে গেছিল। শনিবার দিন মহিলা দিন স্মরণসভায় ভুলু গান করলো, খুব প্রশংসা পেল। বাবাও গেছিল, মাও গেছিল। ভুলু স্কুল থেকে এসে বললো কি, হাত পা ধুয়ে নিল। ধুয়ে রোজগার মতো তাদের মা সারদার মা একটা ফটো আছে, সন্ধেবেলায় একটু ধূপ জ্বালালো। ঠিক সেই সময় কে জানি বলে উঠল, জানিস ভুলু, তোর গান আমি শুনেছি। ভুলু বলে উঠল, কে? আবার সে কে জানি বলে উঠল, তুই খুব ভালো গেয়েছিস। ভুলু আবার বলল, কে তুমি? আবার সে বলে উঠল, তুই না পারবি ভুলু। ভুলু তখন বলছি, আমি কি পারবো? আবার কে জানি বলে উঠল, আরে পারবি পারবি, আমি কি পারবি সেটা আমি বলছি। এর আগে আমি অনেককে বলেছিলাম, তারা আমার কথা শুনে অজ্ঞান হয়ে গেছিল, তবে আমি সেই কথাটা বলতে পারিনি। তা আমার মনে হয় তুই পারবি। ভুলু আবার বলছে, তুমি কে? তখন সে আবার বলল, জানিস আমি কে? আমি তোদের সেই মলিনাদি। ভুলু বলে উঠল, মলিনাদি? মলিনাদি বলল, হ্যাঁ আমি সেই মলিনাদি। তারপর একটু থেমে মলিনাদি বলল, জানিস আমি না আত্মহত্যা করিনি, আমাকে খুন করা হয়েছে। তারপর ভুলু বলল, আপনাকে খুন করা হয়েছে? মলিনাদি বলল, হ্যাঁ আমাকে খুন করা হয়েছে।
তাই বলছি তুই এই সব কথা পুলিশকে গিয়ে বলবি। ভুলু বলল, আপনি কেন পুলিশকে বলছেন না? তো মনিয়াদি বলল, আমি অশরী, আমার কথা পুলিশ বিশ্বাস করবে না, শুনবেই না। তখন ভুলু বলল, আমার কথা কি পুলিশ শুনবে, কিন্তু বিশ্বাস করবে না। এবার মনিনাদি বলল, করবে করবে, আমি তোকে যা বলছি সেই কথাটা মন দিয়ে শোন। ভুলু বলল, বলুন। তারপর মনিনাদি বলতে শুরু করলো, বলল, আমি যখন এই স্কুলে হেডমিস্ট্রেস ছিলাম তখন আমাদের স্কুলে সেক্রেটারি করেছিল কি, স্কুলের যত স্টাফ আছে স্টাফেদের সমস্ত প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিয়েছিল। আমি তাকে পই করে বললাম টাকাটা জমা দিয়ে দিন। উনি কিন্তু টাকাটা জমা দেননি। এবার স্টাফেরা করলো কি, সেই সেক্রেটারি নামে কেস টুকে দিল। সেই কেস কিন্তু এখনও চলছে। ইতিমধ্যে আমি অবসর গ্রহণ করলাম। এবার সেক্রেটারি করলো কি, সমস্ত দোষ আমার ওপর চাপাবার সৃষ্টি করলো। সমস্ত আমি দোষ নাকি আমি করেছি, এই টাকাটা নাকি আমি তুলেছি। সেক্রেটারির উকিল কোর্টে জানান। এই কোর্টে আগামী সপ্তাহে কোর্টে এই মিথ্যার বিরুদ্ধে নথিপত্র আমার জমা দেওয়ার কথা। আমি সমস্ত নথিপত্র এক জায়গায় জড়ো করেছি, দেবো বলে প্রস্তুত করেছি। এবার সেক্রেটারি যে কীভাবে টাকাটা তুলেছিল আমার সমস্ত নথিপত্র আমার কাছে আছে, সেটা ওরা জানতে পেরেছে। তখন আমার বাড়িতে এসে আমার উপর চাপ সৃষ্টি করলো, বললো এই নথিপত্রগুলো চাই, আমি কিন্তু দিইনি। তখন তারা বাড়িতে সমস্ত তন্ন করে খুঁজলো, খুঁজে পেল না। যখন আমাকে মেরে সিলিংয়ে ঝুলিয়ে দিল। এইবার বেশ কিছু অসৎ লোকের সাহায্যে কিছু টাকা দিয়ে ভাওতা দিয়ে আমি নাকি আত্মহত্যা করেছি, এই সমস্ত ভাওতা দিয়ে আমার বডিটাকে দাহ করে দিই। কিন্তু আমার সেই নথিপত্রগুলো এখনও সেই আমার খাটের নিচে একটা বালিশ আছে, বালিশের ভেতরে সমস্ত রয়েছে। সেই সব নথিপত্রগুলো নিয়ে গিয়ে পুলিশকে দেখালে পুলিশ যদি এগুলো সব পড়ে দেখে বুঝতে পেরে যাবে যে কে ওই খুনটি করেছে। এই সমস্ত কথা মনিনাদি যখন বলল, ভুলু এদিকে তো ভূতের ভয় আর এদিকে এই সব খুনের আতঙ্ক শুনে ভুলু ঘামতে শুরু করলো। তার ঘেমে তার সারা শরীরে জল হয়ে গেছে। এইবার ভুলু ভয়েতে বলতে লাগলো, না মলিনাদি আমি পারবো না, না মলিনাদি আমি বলতে পারবো না। বলতে বলতে ভুলু কেঁদে উঠলো। মেয়ের ওই কান্না শুনে মা ঘরের সঙ্গে ছুটে এলো, ঘরে দৌড়ে এলো। এবার বাবাও মেয়ের কান্না শুনেছে, বাবাও দৌড়ে এলো। ফ্ল্যাটের কিছু লোকও সঙ্গে সঙ্গে ছুটে এসেছে। সবাই এসে দেখে যে ভুলু অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ভুলুর চোখে মুখে জল দিয়ে ভুলুর জ্ঞানটা ফেরানো হলো। ডাক্তার এলো ভুলুকে দেখতে। ভুলুর কেন এরম হঠাৎ হলো? ভুলু গরম দুধ চুমুক দিতে দিতে সবাইকে বলল, তার বাবাকে বলল, মাকে বলল এবং ফ্ল্যাটের সমস্ত জেঠুদেরও বলল। সবাই শুনে সবাই বলল, ভুলুকে মিডিয়া করে আত্মা এসেছিল। এই নিয়ে একটি বিতর্ক থাকবে ঠিকই, তবে ভুলুর কথাগুলো একদম উড়িয়ে দেওয়ার কথা নয়। ব্যাপারটা হচ্ছে কি, ভুলু একটা 12 বছরের মেয়ে, তাকে কেউ না বললে সে এই কথাগুলো সব জানলো কী করে? ভুলুর বাবা লালবাজারে গোয়েন্দা দপ্তরে ফোন করল। পরের দিন অর্থাৎ সোমবার দৈনিক খবরের কাগজে এই খবরটা বেরোলো, স্কুলের সেক্রেটারি গ্রেপ্তার, আর তার সাথে ভুলুর একটা 12 বছরের ছবি। আমার এই গল্পটি শেষ হলো। গল্পটির নাম ছিল বরুণ মণ্ডলের মলিনাদি এসেছিলেন। আমি এই গল্পটি আপনাদের কাছে পরিবেশন করলাম ঠিকই, কিন্তু অন্যরা যেরকম সুন্দরভাবে করে আমি করতে পারিনি, সেটা আমি জানি। তাও আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, একটু লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।